ছোটবেলায় স্বপ্ন ছিল জাহাজে করে সমুদ্র যাত্রা করার। সেই সূত্রে জাহাজের চাকরিও নিয়েছিলেন ভারতের দন্ত চিকিৎসার জনক ডাক্তার রফিউদ্দিন আহমেদ। নিজের চেষ্টায় আমেরিকার আইওয়া ডেন্টাল কলেজে ভর্তি হন। কলেজের খরচ চালানোর জন্য কাজ নেন আইসক্রিম পার্লারে। 1920 সালে ফিরে আসেন ভারতে। এরপর মাত্র 11 জন ছাত্র নিয়ে শুরু করেন ভারতের প্রথম ডেন্টাল কলেজ ও হাসপাতাল। 1928 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তার লেখা আ হ্যান্ডবুক অফ অপারেটিভ ডেন্টিস্ট্রি, যা খুলে দেয় দন্ত চিকিৎসার নানা জটিলতার দরজা। রাজনীতির ময়দানেও আসেন তিনি। 1932 খ্রিস্টাব্দে কলকাতার কর্পোরেশনের সদস্য হিসাবে নির্বাচিত হন। মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের মন্ত্রিসভায় কৃষি, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন। তার দেখানো পথেই উন্নত হয়ে উঠেছে দন্ত চিকিৎসার পদ্ধতি। আজ ভারতের দন্ত চিকিৎসার জনক ডাক্তার রফিউদ্দিন আহমেদের জন্মদিন। তার স্মরণে বাংলা লাইভের শ্রদ্ধার্ঘ্য।